আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, ঈদুল ফিতরের রাজনৈতিক একটা পোস্টার ডিজাইন করা আছে। আমি চেষ্টা করেছিলাম গতকালকে এই পোস্টারটা আপনাদেরকে দিব, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ভিডিও তৈরি করতে পারিনি। তো আজকে কিছুক্ষণ আগে আপনারা পেয়েছেন একটা অরাজনৈতিক পোস্টার এবং এখন পাবেন একটা রাজনৈতিক পোস্টার। এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবে ফাইলটা ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে 3টা পাসওয়ার্ড। এই 3টা পাসওয়ার্ড ভিডিওর ডান দিকে বিভিন্ন অংশে একটা একটা করে কিছুক্ষণ পর পর উঠবে। 3টা পাসওয়ার্ড সংগ্রহ করবেন, এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন ফাইলটা ডাউনলোড করার পর ফাইলটা কাস্টমাইজ করার জন্য আমার ফোনের স্ক্রিনে থাকা এই পিক্সেলঅ্যাপ অ্যাপটা প্রয়োজন হবে। এই অ্যাপটার ওল্ড ভার্সন লিঙ্ক ব্যবহার করবেন, কেননা নিউ ভার্সনে আপনারা পিএলপি ফাইল অনেক সময় খুঁজে পান না, যার কারণে ওল্ড ভার্সন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। ওখান থেকে ওল্ড ভার্সনটা ইনস্টল করার পর ওপেন করলে এ ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ডাউনলোড করা প্রজেক্ট ফাইলটা আনার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। তারপর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। তারপরে পপ আপ একটা স্ক্রিন শো হবে, একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে আসলেই দেখতে পাবেন ঈদুল ফিতরের রাজনৈতিক পোস্টার ডট পিএলপি, এখানে দেখতে পাচ্ছেন। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলঅ্যাপ অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছবি আছে। তো আমি সাধারণত চেষ্টা করি 3টা দলের জন্য পোস্টার ডিজাইন করা, তাই চিন্তার কিছু নাই। এখানে যে ছবিগুলো আছে এগুলো সরিয়ে দিয়ে আপনারা বিএনপি বা ছাত্র অধিকার পরিষদে পরিণত করতে পারেন। কীভাবে করবেন সেটা দেখিয়ে দিই। এই যে এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যে দুইটা লেয়ার এই দুটা লেয়ারের ডান দিকে ডিলিট অপশনে ক্লিক করে আমার ছবি দুটা ডিলিট করে দেবেন। তারপর নিচে চলে আসবেন। আসার পরে এখানে যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র অধিকার পরিষদের 3টা নেতাকর্মীর ছবি রয়েছে এবং তাদের লেয়ারগুলো চোখ আইকনে ক্লিক করে হাইড করা আছে। একইভাবে বিএনপি নেতাকর্মীগুলোর ডান দিকেও চোখ আইকনে ক্লিক করে হাইড করা আছে। এই হাইডগুলো উঠিয়ে দেবেন, অর্থাৎ আপনার যদি বিএনপি প্রয়োজন হয় তাহলে বিএনপির ছবিগুলোর হাইড উঠিয়ে দেবেন। এবং নিচেই দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের ছবিগুলোর হাইড করা নাই, এইগুলো আপনারা হাইড করে দেবেন। তাহলে এটা আওয়ামী লীগ থেকে বিএনপিতে কনভার্ট হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো শুধু ছবি পরিবর্তন করলেই কনভার্ট হয় না, আরও কিছু পরিবর্তন করার বিষয় থাকে। সেটা হচ্ছে এই যে এখানে শিক্ষা শান্তি প্রগতি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এখানে বাংলাদেশ জিন্দাবাদ লিখতে হবে, অর্থাৎ লেখাও পরিবর্তন করার বিষয় আছে। এগুলো পরিবর্তন করার জন্য আপনাকে লেয়ার অপশনে যাইতে হবে এবং কোন লেখাটা আপনি পরিবর্তন করবেন সেই লেখাটা খুঁজে বের করবেন। সাপোজ আপনারা এই শিক্ষা শান্তি প্রগতি পরিবর্তন করতে চান, তাহলে এখানে যে কলম আইকন আছে এখানে ক্লিক করবেন। কলম আইকনে ক্লিক করার পর এটা এডিট করে নিতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা লেখা পরিবর্তন করতে পারবেন। এখানে আরও একটা বিষয় আছে ছাত্রলীগের পক্ষ থেকে, তো এখানে আপনারা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বা ছাত্র দলের পক্ষ থেকে লিখে নেবেন। একইভাবে লেয়ার অপশন থেকে এটা করে নেবেন। আশা করি আপনারা এই কাজটা পারবেন। তো এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে আপনার এলাকার নেতাদের ছবি বসাইতে পারবেন। কিভাবে বসাবেন আমি একটু দেখিয়ে দিই। তো আমি প্রথমে এই ছবিটা পরিবর্তন করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা পরিবর্তন করে দেখাবো। এই ছবিটা পরিবর্তন করার জন্য প্লাস অপশনে ক্লিক করতে হবে। তারপর ফ্রম গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এ বিষয়ে অলরেডি ভিডিও বানানো আছে, ওটা দেখে শিখে নেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে, আমি এখান থেকে একটা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট ছোটো বড়ো করা যাবে, এখান থেকে সাইজ ছোটো বড়ো করে এখানে বসিয়ে দেবেন এবং নিচের ছবির সাথে অ্যাডজাস্ট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন। মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে দেখতে পাচ্ছেন 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে রেখে আগের ছবিটার কাছে এভাবে টেনে নিয়ে যাবেন। আগের ছবি যেখানে আছে আর কি আমার ছবিটা, সেখানে আমি দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছি। তো আগের ছবিটার কাছে আসার পরে আগের ছবিটার ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারেন ডিলিট অপশন আছে, এটার উপর ক্লিক করলে আগের ছবিটা ডিলিট হয়ে গেল, নতুন ছবিটা অ্যাড হয়ে গেল। খুব ইজি একটা বিষয়। এখন এই যে ছবিটা আনলাম, একইভাবে আপনারা অন্য নেতাকর্মীর ছবি নিয়ে এসে এই ফাঁকা জায়গাটায় বসাইতে পারেন এবং বলতে পারেন যে এই ছবির নিচের অংশটা এইভাবে ব্লার করব কিভাবে, এই বিষয়ে আমার ভিডিও তৈরি করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে, ওটা দেখে শিখে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন আমার এই পিএলপি ফাইল এডিট করে কিভাবে ঈদের একটা শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন রাজনৈতিক। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর যাওয়ার আগে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।